আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে ঢাকা টু টাঙ্গাইল। ঢাকা থেকে টাঙ্গাইল বাইকে করে যেতে আমাদের কতটুকু সময় লাগছে আর কত কিলোমিটার বাইক চালাতে হয়েছে সবকিছুই দেখাবে এই ভিডিওতে। তো আপনারা সাথেই থাকুন। এখন ভোর 5:30 আর আমরা রওনা দিলাম বাইকে করে ঢাকা থেকে টাঙ্গাইল। আমি আর আমার সাথে আছে লিটন ভাই। আমরা একটু সকাল করে বের হলাম কারণ ঢাকার মধ্যে রাস্তায় প্রচুর জ্যাম লেগে যায়। এটা হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজার। এই রাস্তাটা অধিকাংশ সময় জ্যাম থাকে, বিশেষ করে রাতে। এখানে বিরিয়ানি, কাচ্চি, গরুর কালা ভুনা, নেহারি, মিষ্টি, লাচ্ছি, ফালুদা আরো অনেক রকম খাবারের জন্য ঐতিহ্যবাহী এলাকা পুরান ঢাকার নাজিরা বাজার। এটা হচ্ছে বঙ্গবাজার। এখানে প্রায় 2 বছর আগে এক ভয়াবহ আগুন লাগছিল। হাইকোর্টের সামনে দিয়ে আমরা এখন চলে যাব রমনার দিকে। সকাল সকাল বের হয়ে অনেকটাই ভালো হয়েছে, কারণ রাস্তাঘাটে তেমন একটা জ্যাম নাই। মনে হইতেছে রমনা পার্কের সকালটা অনেক সুন্দর, নিস্তব্ধ, ঠান্ডা বাতাস আর পাখির ডাক। এই মুহূর্তটা একেবারে মন জয় করে নেওয়ার মতো। ব্যস্ত শহরের মাঝেও একটা অন্যরকম প্রশান্তি। এটা হচ্ছে মেট্রো রেল, আর আমরা এখন মেট্রো রেলের পাশ দিয়ে মহাখালী ফ্লাইওভারের দিকে চলে যাব। একটু সকাল করে বের হয়ে আমাদের অনেক ভালো হয়েছে, কারণ মেট্রো রেলের নিচের রাস্তাটাও ম্যাক্সিমাম টাইমই অনেক গাড়ি প্রচুর চাপ থাকে। আর সকালে গোল্ডেন লাইন রাস্তা এত ফাঁকা লাগতেছে আর রাইড করে অনেক মজাই লাগতো। এটা হচ্ছে পান্থপথ। পান্থপথ তখন অনেকটাই ফাঁকা। এটা হচ্ছে কারণ বাজার মেট্রো রেল স্টেশন। নিচে দিয়ে আমরা যাইতেছি, এই ডান সাইডের দিকে কারণ বাজার। তো এখন আমরা যাইতেছি মহাখালী ফ্লাইওভার উপর দিয়ে। এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার। এটাতে সোজা বনানী দিয়ে আমরা চলে যাব। রাস্তার পরিবেশটা চমৎকার, চিৎকার নেই, জঞ্জাট নেই, শহর যেন আজ ছুটি নিয়েছে। চারিদিকে ফ্লাইওভার আর পাশেই এয়ারপোর্ট। সামনে একটু গেলেই এয়ারপোর্ট। ব্যস্ততা শুরুই হবে, তার আগে আমরা বের হয়ে গেছি। এটা হচ্ছে ওয়ান সাইড 4 লেন রাস্তা। রাস্তাটা অনেক সুন্দর। সকাল সকাল গেছি তো এই জন্য গাড়ি তেমন একটা দেখা যাইতেছে না রাস্তা, কিন্তু যখন 9টা-10টা পার হবে তখন প্রচুর গাড়ি। এয়ারপোর্টের রাস্তাতে প্রচুর গাড়ি এবং জ্যাম পাওয়া যায়। আর ফ্লাইওভার গুলো দেখছেন অনেক সুন্দর লাগতেছে নিচে যাইতে। গাইস, এখন আমরা এই যে এয়ারপোর্টের সামনে দিয়ে যাইতেছি। এয়ারপোর্টে চলে আসছি, বেশি সময় লাগে না। এই অংশটা পেরিয়ে আসতেই চোখে পড়লো বাংলাদেশের শিক্ষা উন্নয়নের প্রতীক ওপেন ইউনিভার্সিটি। এই যে এখানে কত বড় একটা ময়লার স্তূপ দেখছেন। আর এই যে পাশের মসজিদটা অনেক সুন্দর। এই পাশে আরেকটা মসজিদ আছে, 2টা মসজিদ। রাস্তায় দেখা গেল কিছু লোক সাইকেলিং করতেছে সকাল ভোরে। তো যাইতে যাইতে একটা হোটেল চোখে পড়লো। তো লিটন ভাই বলছে চলো সকালে নাস্তা এখান থেকে করে ফেলি। কালিয়াকৈরের ঘরোয়া হোটেল। এখানে আমরা সকালে নাস্তা করব। আর আমরা সকালের নাস্তাতে পরোটা আর ডাল ভাজি দিয়ে নাস্তা করলাম। অনেকটাই বাইক চালানো হয়ে গেছে, নাস্তার পরে পেরেশানি মুক্তি মুহূর্ত লাগছিল। এখন আমরা আবার বের হইতেছি। আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম টাঙ্গাইলের পথে। ওয়েলকাম টু টাঙ্গাইল রোড ডিভিশন। এই যে বাম সাইডে দেখতেছেন, এটা হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ, আমাদের দেশের গর্ব মির্জাপুর ক্যাডেট কলেজ। আর রাস্তাগুলো অনেক ভালোই ছিল, সকালে গাড়ির চাপ অনেক কম ছিল। আমি লিটন ভাই বললাম যে রাস্তা কি ভালো হবে? ভাই বললো টাঙ্গাইল রাস্তা ঠিক আছে, ভালো আছে, গাড়ি চালায় মজা হবে। এখানে এই যে সামনের লোকটা, ওনার স্পিড প্রায় 100 হবে, আর স্পিড অনেক বেশি ছিল। আর এই রাস্তাগুলোতে গাড়ি চালাতে অনেক সতর্ক হবে। এই রাস্তায় প্রচুর বড় বড় ট্রাক, বাস এগুলো থাকে। এই রাস্তায় গাড়ি চালাতে সতর্ক হবে, যে কোনো বড় দুর্ঘটনা হতে পারে। তো সবাই একটু সাবধানে চালাবেন। গাইজ, এই যে ডান সাইডে যে ট্রাকটা দেখছেন, এটা হচ্ছে বালি ট্রাক। এই ট্রাকের থেকে এত বালি উঠছিল, আমরা তো বালিতে ভরে গেছি।
যেহেতু আমার মুখে হেলমেট ছিল দেখে আমার কিছু ফাইনালি ঠিকঠাক মতো পাই লাগছে। আর এই যে এখান থেকে টাঙ্গাইল বামে চলে গেলাম টাঙ্গাইল রাস্তা, এখান থেকেই শুরু টাঙ্গাইলের মূল রাস্তা। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, ভাই বললে একটু সামনে গেলেই আমাদের বাসা। এই যে বাসার প্রায় কাছে চলে আসছে আমরা। এখন সময় সকাল 7:30। এই যে একটু সামনেই লিটন ভাইয়ের বাসা, প্রায় পৌঁছে গেছে আমাদের গন্তব্যে। অবশেষে এসে পৌঁছালাম লিটন ভাইয়ের বাসা। আর আপনার এই যে আমরা এখন বাসার ভিতরে ঢুকে গেছি, গাড়িটা পার্ক করেই বাসায় ঢুকবো। এটা হচ্ছে লিটন ভাইয়ের বাসা। পুরো ভ্রমণটা ছিল স্মৃতিময় ও শান্তিময়। 2 ঘন্টা সময় লাগে নাই, কারণ আমরা নাস্তা করছি, ওখানে গেছে 15 থেকে 20 মিনিট, তার মানে 1 ঘন্টা 40 মিনিটই ধরা যায়, বেশি সময় লাগে নাই। আর বাইক চালাইছি মাত্র 94 কিলোমিটার। বেশি না তো, অল্প খাবা না। আর আমরা একটু সকাল করে বের হওয়াতে আমাদের বেশি সময় লাগেনি, মাত্র 2 ঘন্টা সময় লাগছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।